নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। কুঁদরি আর আলুর দিয়ে এত সুন্দর একটা সবজি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন দেখে নেব আজকের এই সবজিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। এই ভেজিটেবল সবজিটা আপনি ভাত, রুটি বা পরোটার সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। তো এখানে নিয়েছি কুঁদরি, আলু, পেঁয়াজ আর টমেটো, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন। আর কুঁদরিটা আমি একটু কেটে নেব, একটাকে 4 পিস করে কেটে নেব 1/4। দেখুন এমনভাবে সবগুলোকে কেটে আমি রেডি করে নেব। দু সাইডটা কেটে বাদ দিয়ে এমনভাবে কেটে সবগুলোকে রেডি করে নিতে হবে। তো কুঁদরি ব্লাড সুগারের জন্য খুব কার্যকরী একটা সবজি, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন কুঁদরিগুলো আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, সরু সরু করে। এবারে আমি আলুটা ওরকম সাইজে লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে নেব। দেখুন এমনভাবে কেটে রেডি করে নিতে হবে। তো আলু আর কুঁদরিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটাকে কেটে রেডি করে নেব। এগুলো গ্রেভি বানাতে লাগবে। পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে একটু কেটে নেব, দেখুন। আর টমেটো কেটে নেব 4 ফালি করে, একটাকে 4 ফালি করে নিয়েছি। আদা কেটে নিয়েছি, নিয়েছি লঙ্কা। এবার একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। সবগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে একটু ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে আর একটু ভালো করে আরও 1 মিনিট আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে গ্রেভিটা বানালে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আপনি এটাকে চপিং করেও বানাতে পারেন। আমি এটাকে সবগুলোকে ফ্রাই করে নিয়ে পেস্ট করে তারপরে এটা গ্রেভি বানাবো। তাতে খেতেও সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর হবে সবজিটা, খেতেও খুব মজা লাগবে। তো বন্ধুরা ফ্রাই আমার হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। একটু ঠান্ডা করে সবগুলোকে ভালো করে আমি পেস্ট করে রেডি করে নেব। দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর এটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি রুই মাছের ডিম। রুই মাছের ডিম এখানে আমি 150 গ্রাম নিয়েছি। তো ডিমটাকে আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো তেল 2 টেবিল চামচ। তেলটা একটু গরম হলে ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ডিমটা ফ্রাই করার সময় হিটটা আমি মিডিয়ামে রাখবো, কেননা ফুল হিট দিলে কী হবে, তেলটা ছিটিয়ে খুব আপনার ডিমগুলো খুব ছিটকায়, তো ছিটিয়ে আপনার গায়ে পড়তে পারে। তো সাবধানে এটাকে ফ্রাই করে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হলে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে ভালো করে কালারটা একটু সাদা হয়ে এলে তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন হলুদ পাউডার আর স্বাদ মতো লবণ। দেখুন একটু হলুদ পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু গোটা গোটা থাকবে, খুব একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। একটু গোটা গোটা করে আমি এটাকে ফ্রাই করে রেডি করে নেব বন্ধুরা। মাছের ডিমটাকে সাবধানে ফ্রাই করতে হবে, এটাকে ছিটিয়ে আসে বেশি, ফেটে যায় মাছের ডিমটা তেলে পড়লে। একটু সাবধানে এটাকে ফ্রাই করে নেবেন। দেখুন আমার প্রায় ফ্রাই হয়ে এসছে। এটাকে আমি আর একটু 2-1 মিনিট ফ্রাই করে নিয়ে তবে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝুড়ো হয়ে গেছে, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি, একটু গোটা গোটা আছে। এটাকে আমি একটা প্লেটে সাইড করে নেব। কুঁদরির সবজি আপনি অনেক রকম বানিয়ে খেয়েছেন, অবশ্যই এমনভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনি ভুলতে পারবেন না এর টেস্ট। তো বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে, ডিমটাকে সাইড করে দিয়েছি। এখানে আমার গ্রেভির পেস্টটাও রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে, আর খেতেও খুব টেস্ট হবে যদি এমনভাবে আপনি পেস্ট করে বানান। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সবজি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নেব। দিয়েছি তেল। তেলটা একটু গরম হলে তারপরে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে, দেখুন ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো যে কুঁদরি আর আলুটা কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। দেখুন এমনভাবে। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
দিয়ে ভালো করে এটাকে 2-3 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেব। একটু কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে কুঁদরিটা একটু ফ্রাই হতে টাইম লাগে, তাই এটাকে 3 থেকে 4 মিনিট ধরে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটু ভালো কালার চলে আসছে। তো বন্ধুরা ফ্রাই করা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। কুঁদরিটাও ফ্রাই হয়ে গেছে, আলুটাও হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো আমি যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, সে পেস্টটাকে এখানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে বেশি জল দেবো না, তো এটাকে ধুয়ে যেটাতে ছিল পেস্ট ওটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। যেহেতু সবজিটা আমরা মাখা মাখা বানাবো তাই জলের বেশি প্রয়োজন লাগবে না। তো আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এবার এখানে দিয়ে দেবো জিরা পাউডার 1 টিস্পুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার 1 টিস্পুন কালারের জন্য। আর লঙ্কা কাঁচা লঙ্কা আমরা দিয়েছি, আপনারা ঝালটা যেমন খাবেন, যে যেমন খাবেন তেমন বুঝিয়ে দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে এটাকে রেডি করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি এটাকে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি আরও ভালো করে রান্না করে নেব, তাহলে কুঁদরি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা তরকারিতে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার সবজি প্রায় রেডি হয়ে এসছে। আর একটু বাখানি আমি শুকিয়ে তারপরে সবজিটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো এই সময় দিয়ে দেবো আমি মাছের ডিম, যে মাছের ডিমটা আমি ফ্রাই করেছিলাম সেটাকে এখন দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব একসঙ্গে। খুব টেস্টি একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দিয়েছি গার্নিশের জন্য টমেটো, পাতলা পাতলা করে 3 থেকে 4 পিস আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো গরম মশলা, হালকা একটু গরম মশলা দিয়ে দেবো 1/2 টিস্পুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই সবজিটা একটু মাখা মাখা হবে, তাই বেশি আর জল মারবো না। দেখুন কত সুন্দর হয়েছে মাখা মাখা। আপনি এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন, অসুবিধা হবে না। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।